Hi guys, welcome to a new vlog, but this is not a mini vlog. তো আজকে আমাদের ফ্ল্যাটে কালী পুজো, কত সুন্দর লাইট দিয়ে পুরো ফ্ল্যাটটাকে সাজানো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর করে ফ্ল্যাটটায় সাজিয়েছে। আর এই বছর একটু বেশি বড় করেই কালী পুজোটা করা হচ্ছে, যেহেতু ফান্ডিংটাও বেশি আছে, তাই জন্য। এই যে এই আন্টিটার চুলটা আমি বেঁধেছি, দেখুন আপনারা, আমি খোপা করেছি। ইভেন ফ্ল্যাটের সব আন্টিদের চুলই আমিই বেঁধেছি আজকে। একটা ড্রেস কোড মেনটেন করা হয়েছিল আমাদের ফ্ল্যাটের, মেয়েরা আজকে লাল সাদা শাড়ি পরবে বউরা, তাই সেই ড্রেস কোড মেনটেন করে সবার চুলে খোপা করার ছিল, তো সেটাও আমি করেছি। তো এবার আমি দেখাচ্ছি আপনাদের যে কোথায় অ্যাকচুয়ালি পুজোটা হচ্ছে। এই যে এটা আমার কাকা হাই বলো। ইন্ট্রো আমি ভয়েস ওভারে দেবো। হাই বলো। থাক, সবাই হাই বলো, হাই বলো। দেখাও, সব আন্টিরা বসে আছে। মায়ের দিকে তাকাও, ছোটমণির দিকে তাকাও। এই যে পপি আন্টি, জেনজি আন্টি আমাদের ফ্ল্যাটের। এই ঠাকুর দেখতে পাচ্ছেন আপনারা। হাই বলো, হাই। এই যে এখানে আমাদের কালী পুজো হচ্ছে, দেখুন মায়ের মূর্তিটা খুবই সুন্দর এবং মায়ের মুখটা খুবই মিষ্টি। এই যে সব পুরোহিত মশাই পুজো করছে, আর এই আলপনাটা আমিই দিয়েছি। আমি আর একটা দাদা আমাকে হেল্প করেছে, আর একটা না, আর 2-3টে দাদা মিলে। এই যে এটা আমাদের ফ্ল্যাটের একটা আন্টি হাই বলো। ও এই যে এই আলপনাটাও আমি দিয়েছি। সারা দুপুর বসে বসে আমরা এই আলপনাই দিয়েছি ফ্ল্যাটের কয়েকটা বাচ্চারা মিলে। এবার আমি আমাদের ফ্ল্যাটের আঙ্কেলদের কাছে আপনাদের নিয়ে যাব। খাচ্ছে এখানে। তো এবার আমি খেতে যাচ্ছি। আমাদের আজকের মেনুটা হচ্ছে পোলাও, আলুর দম আর ফুলকপির রোস্ট, আই গেস। সব আন্টিরা আর আমার মা পিসিরা সবাই বসে আছে, যেহেতু আমরা একই ফ্ল্যাটে সবাই থাকি। আর এই যে 3 ভাই, এরা 3জনই আমারই ভাই, 3জনেই নেচে যাচ্ছে। আমি একটু নাচ গান হলে সবারই খুব ভালো লাগে। আর এরা সবাইকে এন্টারটেনও করছে, এন্টারটেন করে তুলছে অ্যাকচুয়ালি।
এবার আমরা ঠাকুরের জন্য ভোগ আনতে যাব চারতলায় নিরঞ্জন আঙ্কেলের ফ্ল্যাটে। এই যে সবাই আসছে, আন্টিরা, ঢাকিয়ালা অ্যান্ড আঙ্কেলরাও আসছে। জল ছিটিয়ে ছিটিয়ে অ্যাকচুয়ালি যেতে হয়, তারপর আবার ভোগটা নিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে আমরা ফিরবো। তো এই যে আমরা যাচ্ছি, চারতলায় উঠছি। আমার সিঁড়ি দিয়ে উঠতে হবে, খালি পায়ে যায় অনেকজন, আমি জুতো পরেই গেছিলাম যেহেতু। যারা উপোস করেছে তারাই ভোগটা আনছে মায়ের জন্য। এই যে সব বাচ্চারা দৌড়ে দৌড়ে ভোগ নিতে উঠছে, সবাই উঠছে। আমরা চলে এসেছি 4th ফ্লোরে। এই যে নিরঞ্জন আঙ্কেলের ফ্ল্যাট। আমি ফ্ল্যাটের বেরোতে আপনাদের দেখাবো না, একটা প্রাইভেসি থাকে সবারই। এই যে এবার ভোগটা নিয়ে আসবো। এই যে ভোগ নেওয়া হয়ে গেছে, এবার আমরা নিচে নেমে যাবো সবাই মিলে। সেম প্রসেসে জল ছিটিয়ে ছিটিয়ে আমরা ভোগটাকে নিয়ে যাব মায়ের কাছে। তাকাও, হাই বলো, হ্যাপি দিওয়ালি বলো। আন্টি, এটা মিঠু আন্টি, এটা মা আমার। এই যে আমাদের পুজোর এখানে অঞ্জলি শুরু হয়ে গেছে প্রায়। এবার পুজোর শেষ, মানে আর একটুখানি কিছুক্ষণ বাকি, তারপরেই আমাদের মায়ের পুজো শেষ প্রায়। তো সবাই অঞ্জলি দিচ্ছে যারা উপোস ছিল। এবছর পুজোতে আমি উপোস করিনি, কারণ কি আমার বাড়িতে ডিসেম্বরে কালী পুজো হয় এবং সেই ব্লগটাও আমি আপনাদেরকে দেখাবো। তো তখনই আমি একেবারে উপোস করব। এবছর আমি আর ফ্ল্যাটের, মানে আমাদের অ্যাপার্টমেন্টের পুজোতে আমি আর উপোস করিনি। এই যে সবাই অঞ্জলি দিচ্ছে, আমি আপনার সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে অঞ্জলি দেওয়া সবার শেষ হলো, এবার সবাই প্রণাম করছে মাকে। তারপর এবার আমরা ভোগ, ঠাকুরের ভোগ আর চাল মাখাটা সবাইকে দেবো। টাইম হয়ে গেছে তাই ঘুরে পড়ছে। অঞ্জলি সমাপ্ত হলো। এই যে যেহেতু সব আন্টিরা সারাদিন উপোস করে খুবই ক্লান্ত ছিল, তাই জন্য আমাকে এই চাল মাখাটা মেখে সবাইকে হাতে হাতে প্রসাদ দিতে বলেছিল, তাই আমি সেই কাজটাই করছি এখন।
মাখা একবার দাঁড়া সুকাই আপনার বিয়ে করেছে বলেন একটা চা করে সবার সাথে এরকম চাইছে উনি চা খাবেন জিজ্ঞাসা করে আপনাকে বলি তো চা খাবেন খাবেন তো আপনাকে ফোন করে বলা আগে ও বলি দুধ চা খাবে তুমি দুধ চা খাবে মশাই আপনাকে জিজ্ঞাসা করেন উনি বলছিলেন হ্যাঁ খাবে বলেছে বলছি ঠাকুমশাই কি দুধ চা খাবে ঠাকুমশাই কি দুধ চা খাবে হলেই হলো কি বলে দিচ্ছ বৌদি করে দিচ্ছে সন্দেশ নিয়েছিস হ্যাঁ দেখাচ্ছ তো তুমি হ্যাঁ বাবা তাতন দাদা ব্লগে তুমি খালি গায়ে কোনো মানে কি বলবো তাতন দাদা ব্লগে খালি গায়ে বলো আমি হচ্ছি বামা ঠাকুরের সাধক এই অবস্থায় ফটো তুল যা আমার ভিডিও এই যে আপনারা জানেনই হয়তো যে 108টা প্রদীপ জ্বালাতে হয়, তাই আমরা সবাই মিলে এখন তাই করছি। 108টা প্রদীপ জ্বালানোর চেষ্টা চলছে। আমি আরো দুঃখে একটা কিছু আছে গো, এটা একটু বাড়িয়ে দিতাম নাম করে চালাতে 1 ঘন্টা লাগে। ওমা ওর হাতটা পুড়বে বাবা, জামা হাত উঠাতে করতে হবে না। बनिया डन भैया फैन थोड़ा बंद कर देना। এই যে এবার যজ্ঞর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই যে দাদাটা যজ্ঞের জন্য বেলপাতা বাজছে। 108টা মনে হয় বেলপাতা বাজতে, আমি ঠিক জানি না, এটা বুঝছি। এই যে সব কাঠ সাজানো হয়েছে, আর এখনও অনেকজন প্রসাদ খায়নি, তো সেই তারা প্রসাদ নিচ্ছে। দাদা এটা এগো না বাবা, আর তো খুব অসুবিধা হয়। নাও रोशन तू लेगा कला तो আন্টি খুবই ক্লান্ত হয়ে গেছে, মানে সবাই খুবই ক্লান্ত। সারাদিন উপোস করার পর এতক্ষণ পুজো, এবার যজ্ঞ হলেই মানে শেষ, প্রায় পুজো প্রায় কি পুরোপুরি শেষ হয়ে যাবে পুজো, তারপর আমরা সবাই উপরে চলে যাব। এই যে যজ্ঞ চলছে, রাতন দাদা হেল্প করছে ঠাকুর মশাইকে একটু। সো গাইস, পুজো প্রায় শেষের দিকে, পুজো আর কিছুক্ষণ মাত্র, তারপর পুজো শেষ হয়ে যাবে যজ্ঞটা হয়ে গেলেই। তো আমি আজকের ব্লগটা এখানেই এন্ড করব। এই যে এখনও সবাই খুবই ক্লান্ত, এখানে বাকিরা বসে আছে, আমি আর মানে জাগতে পারছি না, তাই আমি উপরে চলে যাচ্ছি। এই যে সবাই বসে আছে, এখনও অনেক কম লোক বসে আছে, বাকিরা সবাই উপরে চলে গেছে। তো বাই বাই গাইস, আমি চলে গেলাম। আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি।